ক্রিকেটে অনেক শটই এসেছে, এক ব্যাটার সেসব শটকে নিজের ব্যাটের সাথে জুড়ে নিয়েছেন। রিকি পন্টিং এর ট্রেডমার্ক পুল কিংবা মহেন্দ্র সিং ধোনির হেলিকপ্টার অথবা এবি ডিভিলিয়ার্সের আনঅর্থোডক্স শটগুলো চোখের কোণে লেগে আছে। ক্রিকেট শটের এই বিবর্তনের আরও এক আলোড়ন সৃষ্টিকারী সংযোজন নো লুক শট, বিশেষ করে আধুনিক জামানা ধুমধুমার ক্রিকেটে। আর এই শটকে জনপ্রিয়তার আরও এক ধাপ উপরে নিয়ে গেছেন ডেওয়াল্ট ব্রেভিস। বলের লেন্থ ও লাইন আগে ভাগে বুঝে নিয়ে সজোরে ব্যাট চালানো, এরপর বল কোথায় যাচ্ছে তা না দেখে মাথা নিচু করে থাকা, এই অদ্ভুত দৃশ্যই নোলুক শটকে দিয়েছে আলাদা পরিচয়। তবে এই শটের ইতিহাসে কোনো একক উদ্ভাবকের নাম লেখা নেই, বরং ক্রিকেটের বিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন ব্যাটারের ব্যাটে বিচ্ছিন্নভাবে দেখা গেছে এমন স্ট্রোক। বিশেষ করে টি-20 ক্রিকেটের আবির্ভাবের পর বদলে যেতে থাকে ব্যাটিংয়ের সংজ্ঞা। দ্রুত রান তোলার তাগিদে ব্যাটাররা প্রচলিত ক্রিকেটীয় শটের বাইরে গিয়ে খুঁজতে থাকেন নতুন নতুন পথ, আর এই সময়ে নোলুক শটও ধীরে ধীরে নজরে আসতে থাকে। এই শটকে মুড়িমুড়কির মতো ব্যবহার করেছিলেন ক্যারিবীয় ব্যাটার আন্দ্রে ফ্লেচার। বিশেষ করে টি-20তে তিনি নোলুক ছক্কাকে এমন এক দৃষ্টিনন্দন স্ট্রোকে পরিণত করেন যা দর্শকদের আলাদা করে নজর কাড়ে। নোলুক সিক্সের প্রসঙ্গে অবশ্য ফ্লেচারকে গুরুত্বপূর্ণ প্রাথমিক নাম হিসেবেই উল্লেখ করা হয়, কিন্তু এই শটকে নিজের ব্যাটিংয়ের স্বতন্ত্র পরিচয়ে পরিণত করার গল্পটা ডেওয়াল্ট ব্রেভিসের। বেবি এবি নামে পরিচিত দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার নোলুক শটকে কেবল মাঝে মধ্যে খেলা কোনো বিচিত্র স্ট্রোক হিসেবে দেখেননি, বরং তার ব্যাটিংয়ে এটি হয়ে উঠেছে একেবারে ট্রেডমার্ক। এমনকি 2025 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজে অ্যারন হার্ডির এক ওভারে টানা 3টি নোলুক ছক্কা হাঁকিয়ে তিনি শটটিকে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে আসেন। 3টি ছক্কাতেই ছিল একই দৃশ্য, বল সীমানার বাইরে আর ব্রেভিসের মাথা নিচের দিকে। এরপর 2026 সালে দ্য 100-এ লন্ডন স্পিরিটের হয়ে আরও একবার সেই একই কাণ্ড ঘটান ব্রেভিস। 30 জুলাই বার্মিংহাম ফিনিক্সের বিপক্ষে 97 মিটারের বিশাল এক নোলুক ছক্কা হাঁকিয়ে আবারও আলোচনায় আসেন তিনি। শটটি এতটাই দৃষ্টিনন্দন ছিল যে দ্য 100-এও সেটিকে দিনের সেরা মুহূর্ত হিসেবে তুলে ধরে। তবে মজার বিষয়, ব্রেভিসের কাছে নোলুক শট কোনো পূর্ব পরিকল্পিত বিষয় নয়, তার নিজের ভাষায় এটা অনেকটাই জাস্ট হ্যাপেন্স। ক্রিকেটে অনেক শট এসেছে, কিছু শট আবার নির্দিষ্ট ব্যাটারের সঙ্গে চিরস্থায়ী হয়ে গেছে। নোলুকও সেই পথেই হাঁটছে। ধোনি, গাপটিল, ফ্লেচার কিংবা রশিদ খান বিভিন্ন সময়ে এই ধরনের শট খেলেছেন, কিন্তু ডেওয়াল্ট ব্রেভিস সেটিকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। তার ব্যাটে নোলুক শট এখন আর শুধু একটি শট নয়, এটি তার ব্যাটিংয়েরও স্বাক্ষর। একসময় যেটি ছিল ব্যাটারদের সৃজনশীলতার বিচ্ছিন্ন এক প্রকাশ, টি-20-র বিস্ফোরক ব্যাটিংয়ে সেটি ধীরে ধীরে পেয়েছে আলাদা পরিচয়। আর ডেওয়াল্ট ব্রেভিস সেই পুরনো কৌশলকে বানিয়ে ফেলেছেন নিজের ট্রেডমার্ক, যেখানে বলকে দেখার চেয়েও গুরুত্বপূর্ণ বলকে কোথায় পাঠাতে হবে সেটা আগে থেকে জেনে নেওয়া। প্রত্যহ কাব্য, খেলা 71।